আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বানাবো দই পাবদা। তো চলুন বেশি দেরি না করে আর বেশি কথা না বলে সবার আগে আপনাদের রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 8 পিস পাবদা মাছ নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব। তারপর এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে আমি মিক্সার জারের মধ্যে নেব 2 চামচ মতো পোস্ত, আর নেব 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর দেব 4টে কাঁচা লঙ্কা। এবার এগুলোকে গ্রাইন্ড করে নেব। অন্যদিকে আমি একটা প্যানের মধ্যে দেব ভাজার জন্য সর্ষের তেল, আর দেব সামান্য একটু হলুদ দিলে মাছ ভাজার সময় ছিটকে গায়ে লাগবে না, তাই এখানে একটু হলুদ দিয়ে দিলাম। এবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার একটা একটা করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো হাই ফ্লেমে ভেজে নিতে হবে, কারণ পাবদা মাছ খুবই নরম হয়। এ পাশটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে নেব। একটু কড়া করে ভেজে নেব মাছগুলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং পারলে একটা কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মাছগুলো উল্টে দেওয়া হয়ে গেছে। এবার আর কিছুক্ষণ হবে। মাছটা ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে তুলে নিচ্ছি। মাছগুলো চেষ্টা করবেন এরকম ননস্টিক প্যানের মধ্যে ভেজে নেওয়ার, তাহলে কিন্তু লাগার সম্ভাবনা কম থাকে। আর যদি না থাকে তাহলে যে কোনো কড়াইয়ে ভেজে নিতে পারেন। তো একইভাবে আমি আরও যে মাছ ছিল সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নিচ্ছি। ভিডিও দেখার পর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এবার আমি ওই একই তেলের মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা, আর দেব অল্প একটু কালো জিরে ও গোটা জিরে। কিছু সেকেন্ডের জন্য এটাকে আমি নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজ থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। তো পেঁয়াজ থেকে তেলটা আলাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পোস্ত ও সর্ষের পেস্টটা। এবার নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না ভালোভাবে পেঁয়াজের সাথে মশলাটা মিশে যাচ্ছে আর তেলটাও কিন্তু আলাদা হয়ে যাবে। তো দেখুন কিছুক্ষণ পর খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর অল্প পরিমাণে জিরা গুঁড়ো, বলতে ওই 1/4 টিস্পুন। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, আর দেখুন তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে। এখানে এবার দিয়ে দেবো 1 কাপ মতো দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। এবার খুব ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে দইটা। তো কষাতে কষাতে খুব সুন্দরভাবে তেলটা যখন ছেড়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওই বাটিটা ধুয়ে পরিমাণ মতো জল। এবার দিলাম স্বাদ মতো লবণ, আর দেব স্বাদ মতো চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। এবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার এটাকে ঢাকা দিয়ে ফোটা অবধি অপেক্ষা করব। দেখুন ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে একটা একটা করে মাছগুলো দিয়ে দেব। এই মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো সব মাছগুলো দিয়ে দিলাম। এবার একটা স্প্যাটুলার সাহায্যে একটু মাছগুলোকে শুধু ডুবিয়ে দিতে হবে ঝোলের মধ্যে। দই পাবদায় খুব বেশি ঝোল থাকে না, এটা একটু মাখা মাখা হলে খেতে ভীষণ ভালো লাগে। তো এবার উপর থেকে আমি কয়টা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিট জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব, তাহলে হয়ে যাবে। তো ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন খুব সুন্দরভাবে মাছটা রান্না হয়ে গেছে, আর গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব। দেখুন কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসছে। তো চলুন এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এবার আপনারা এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর এই গরম চলে আসছে, গরমের দুপুরে যদি এরকম দই পাবদার ঝোল হয় তাহলে তো আর কিছুই লাগবে না সাথে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।